নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট। উত্তরে বৃষ্টি, পশ্চিমে তাপপ্রবাহ। দক্ষিণবঙ্গে এই মুহূর্তে অস্বস্তিকর আবহাওয়ার পরিস্থিতি। তাপপ্রবাহের কবলে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়া। আগামীকাল এই তালিকাতে যুক্ত হতে চলেছে পূর্ব বর্ধমান, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বীরভূম। রবিবার এই তালিকায় যুক্ত হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া এবং হুগলি। কলকাতায় শনিবারের পর খাতায় কলমে তাপপ্রবাহ না হলেও ফিল লাইভ বা অনুরূপ পরিস্থিতি হতে চলেছে বলে জানানো হয়েছে। তবে পাশাপাশি লুর সতর্কতাও জারি করছেন আবহাওয়া দপ্তর। তার জন্য বেশ কিছু সতর্কবার্তাও তারা জারি করেছে সাধারণ মানুষের জন্য। তাই আজকের এই আপডেটে আপনাদের জানাবো আবহাওয়া দপ্তর তাদের সর্বশেষ কী আপডেট তুলে ধরেছে, কোন কোন জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি সবচেয়ে বেশি আগামী কয়েকদিন থাকতে পারে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলায় আগামী দিনে থাকছে সে বিষয়ে অতি সংক্ষিপ্তভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। পাশাপাশি আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই, সেক্ষেত্রেও ময়মনসিংহ, ঢাকা, সিলেট এবং তার আশেপাশের এলাকাতে যেমন তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে, তার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা সে বিষয়ে আপনাদের সামনে তুলে ধরব, জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর কী জানিয়েছে তাদের আপডেটে। তাই সমস্ত কিছু জানতে হলে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত আপনাদের দেখতে অনুরোধ করব। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরে বৃষ্টি, পশ্চিমের জেলায় তাপপ্রবাহ। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে চূড়ান্ত অস্বস্তিকর ঘর্মাক্ত পরিস্থিতি এখন লক্ষ্য করা যাচ্ছে। তিন ধরনের আবহাওয়া এখন বঙ্গ জুড়ে। তবে তাপপ্রবাহের বিষয় যা বলা হয়েছে, তাপপ্রবাহের কবলে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়া। আগামীকাল এই তালিকায় যুক্ত হতে চলেছে পূর্ব বর্ধমান, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম এবং বীরভূম জেলা। অর্থাৎ পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বীরভূম এই জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি আগামীকালও থাকতে পারে। রবিবার এই তালিকায় যুক্ত হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া এবং হুগলি। কলকাতায় শনিবারের পর খাতায় কলমে তাপপ্রবাহ না হলেও ফিল লাইভ বা অনুরূপ পরিস্থিতি হতে চলেছে বলে জানানো হয়েছে। উত্তর পশ্চিম ভারতে উষ্ণ লু জাতীয় হাওয়া আজ থেকে অবাধে প্রবেশ করবে দক্ষিণবঙ্গে। তবে সাময়িক স্বস্তি শনিবার বিকেলের পর আসতে পারে। দক্ষিণের কিছু জেলায় অল্প বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির প্রভাব কাটলেই রবিবার থেকে একই পরিস্থিতি হবে বলে জানানো হয়েছে। আমরা যদি উত্তরবঙ্গের দিকে তাকাই, সেক্ষেত্রে ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশে। বাংলাদেশ থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত অক্ষরেখা রয়েছে। তার প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। শুক্রবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। এর প্রভাবে শনিবার থেকে উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টি বাড়তে পারে। সঙ্গে কোনো কোনো জেলায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে এ সপ্তাহে 40 থেকে 42 ডিগ্রিতে চলে যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলার তাপমাত্রায় পারদ। দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ শুরু হয়েছে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস উপরে থাকবে বেশ কয়েকটি জেলায়, ইঙ্গিত হাওয়া দপ্তরের। তবে বৃহস্পতিবার অর্থাৎ আজ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহের সতর্কতা ছিল। আগামীকাল শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। বেশ কিছু এলাকায় লু বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আবহাওয়া দপ্তরের সতর্কবার্তায় জানানো হয়েছে বেশি বেশি করে জল খেতে হবে, পাশাপাশি সুতির পোশাক ব্যবহার করতে হবে। অর্থাৎ সুতোর পোশাক ব্যবহার করতে বলা হয়েছে। ছাতা না নিয়ে বাইরে বেরোতে বারণ করা হয়েছে। সঙ্গে অবশ্যই জল রাখতে হবে। তাছাড়া সারাদিনে দুবার ঠান্ডা জলে স্নানও করতে পারেন বলে জানানো হয়েছে। তবে প্রয়োজন ছাড়া সকালে 10টার পর থেকে বাইরে না বেরোনোই ভালো বলে মনে করছেন আবহাওয়া দপ্তর। শনিবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়
তাপপ্রবাহের সতর্কতা জানানো হচ্ছে। তবে বৃষ্টির বিষয়ে বলা হয়েছে শনিবার বিকেল বা সন্ধ্যের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে 6 জেলাতে, যার মধ্যে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায় শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গের বৃষ্টির ক্ষেত্রে আগেই বলা হয়েছে উত্তরবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা আজ বৃহস্পতিবার বিকেলের পর থেকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। বৃষ্টি বাড়বে শনিবার, সঙ্গে ঝড় থাকবে। শুক্র ও শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলাতে বৃষ্টি হতে পারে। কলকাতার ক্ষেত্রে বলা হয়েছে আগামী 48 ঘন্টায় 38 ডিগ্রি ছুঁতে পারে কলকাতার পারদ। জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি থাকবে গরমের সঙ্গে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া, দিনের তাপমাত্রা বাড়বে। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বলে জানানো হয়েছে। তবে কলকাতায় কাল রাতে তাপমাত্রা 28.7 ডিগ্রি ছিল, যা এই সময় স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। গতকাল দিনের তাপমাত্রা ছিল 36.7 ডিগ্রি থেকে বেড়ে 37.1 ডিগ্রি, যা এই সময় স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। তবে আজ প্রায় 38 ক্রস করতে পারে বলে জানানো হয়েছে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ প্রায় 94%। দেশের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে বাংলা, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার তাপপ্রবাহের সতর্কতা রয়েছে এই রাজ্যগুলিতে। কর্ণাটক, তেলেঙ্গানা সহ বেশ কয়েকটি রাজ্যেও তাপপ্রবাহ চলছে। তাপপ্রবাহের মতো পরিস্থিতি এবং গরম দেশের বেশিরভাগ অংশেই রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝায় আবহাওয়ায় পরিবর্তন উত্তর পশ্চিম ভারতে। জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে বৃষ্টি, তুষারপাত ও হালকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা। হতে পারে শিলাবৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানাতে। অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম ও নাগাল্যান্ড, তার সঙ্গে ত্রিপুরাতে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বেশি বৃষ্টি হবে অরুণাচল প্রদেশ, আসাম ও মেঘালয়ে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের নতুন আপডেটে জানিয়েছে আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে গরম বেড়ে তাপপ্রবাহ তীব্র আকার ধারণ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। চলমান তাপপ্রবাহ আগামী 7 এপ্রিল পর্যন্ত অব্যাহত এবং আরও বিস্তৃত লাভ করতে পারে বলে 4 বিভাগে জানানো হয়েছে, যার মধ্যে রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালে হেড অ্যালার্ট জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তাপমাত্রা বেড়ে যাওয়ার সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে সারা দেশে অস্বস্তি চরম আকার ধারণ করেছে। ঘরে থেকেও ঘামছে মানুষ, ফ্যানের বাতাস দূর করতে পারছে না। অস্বস্তি গরমে দুর্বিষহ হয়ে উঠছে জনজীবন। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.5 ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গাতে। ঐশ্বরদীতে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস। বুধবার সকাল 6টা থেকে বৃহস্পতিবার সকাল 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় সারা দেশের মধ্যে শুধু সিলেটে বৃষ্টিপাত হয়েছে। এ সময় সিলেটে 22 এবং শ্রীমঙ্গলে 4 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্রে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ। আগামী রবিবার থেকে সিলেট অঞ্চলে বৃষ্টিও দূর হতে পারে। আগামী 2-1 দিনের মধ্যে তাপমাত্রায় পারদ 40 ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করতে পারে। এতে চলমান তাপপ্রবাহ তীব্র আকার ধারণ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।
কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।